হাঁসের ছানা, ধর ওই দুটোকে আর দুজনে মিলে ভাগ করে খা। হিং ক্রিং মিং, আজ মহাকাল যোগ, আজ সূর্য রাহুর গ্রাসে পড়বে, এই আধারে চোখ ধাঁধিয়ে যাবে ওই সাদা হায়রাভূতের। তান্ত্রিক দাদু, ও কি আসছে? আমি তো ভয়ে শ্বাস ধরে রাখতে পারছি না, প্রাণটা যায় যায়। চুপ, তোর নড়াচড়া করিস না, ও তোর গন্ধ পেয়ে গোয়া থেকে বের হয়েছে, ইগল তৈরি থেকো। অনেকদিন আগের কথা, এক বিশাল ঘন জঙ্গল, কিন্তু সেখানে প্রাণীরা কখনোই শান্তিতে থাকতে পারতো না। হ্যাঁ রে ভাগ্নে, কিছু কি পেলি? আমার পেটটা তো ক্ষুধায় চো চো করছে। কা কা, আচ্ছা মামা, তুমি কতদিন বাঁচতে চাও? সেটা বলতে পারছি না, কিন্তু এখনই ওই সাদা হায়নাদের পেটে যেতে চাচ্ছি না। সেই জঙ্গলের গভীরে এক অন্ধকার গুহায় বাস করত তিনটি ভয়ঙ্কর হায়রা। তারা ছিল হিংস্র আর ধূর্ত। জঙ্গলের অন্য শিকারীরা আলাদা আলাদা শিকার করলেও এই তিনজন সবসময় একসাথে আক্রমণ করত, আর তাই তাদের ভয়ে গোটা জঙ্গল কাঁপতো। আজ পেটে দারুণ খিদে রে ভাই। চলো উত্তর দিকে যাই, শুনেছি ওদিকে বুনো শুয়োরের পাল এসেছে। আমরা তিনজন একসাথে ঝাঁপিয়ে পড়লে জঙ্গলের রাজাও পালিয়ে যায়। তাদের এই একতার ভয়ে জঙ্গলের সবচেয়ে শক্তিশালী প্রাণীরাও তাদেরকে এড়িয়ে চলতো। প্রতিদিন তারা অসংখ্য প্রাণী শিকার করে অন্ধকার গুহায় ফিরে যেত, কিন্তু কেউ জানতো না এত শিকার দিয়ে তারা গুহার ভিতর কি করে। জঙ্গলের অন্য প্রান্তে ছোট্ট এক গুহায় থাকতো এক বুদ্ধিমতী মাহাস আর তার দুই ছানা। শোনো শোনো বাবারা, বাইরে গেলে চোখ কান খোলা রাখবে, মনে রেখো শক্তির চেয়ে বুদ্ধি সবচেয়ে বড় অস্ত্র। মা মা, আমরাও কি কখনো ওই হায়রাদের মতো শক্তিশালী হব? গায়ের শক্তি কম হলেও সৃষ্টিকর্তা আমাদের বুদ্ধি দিয়েছেন বাবু, সেই বুদ্ধি কাজে লাগাতে জানলে সবচেয়ে বড় বিপদ থেকেও বাঁচা যায়। মনে রেখো, দুনিয়ার সবচেয়ে শক্তিশালী প্রাণীও কখনো কখনো বুদ্ধির কাছে হার মানে। একদিন মা হাঁস খাবার খুঁজতে বাইরে গেলে ছানারা মায়ের নিষেধ ভুলে খেলতে খেলতে দূরে চলে যায়। ঠিক তখনই তিন হায়রা তাদের দেখে ফেলে। আরে কি সুন্দর দুটো তুলতুলে হাঁসের ছানা, আজ রাজভোগ হবে। মা মা বাঁচাও, মা বাঁচাও! কান্না শুনে মা হাঁস ছুটে আসে। ছানাদের বাঁচাতে সে নিজের জীবন বিপদে ফেলে, সোজা হায়রাদের সামনে চলে যায়। ওরে বাজি হায়রার দল, সাহস থাকে তো আমাকে ধরে দেখা, ছোট বাচ্চাদের উপর বাহাদুরি দেখাচ্ছিস? আরে এই দেখি মা হাঁস নিজেই ধরা দিতে এসেছে। চলো আগে একেই ধরি, তারপর ছানাদের দেখব। মা হাঁস ইচ্ছে করে উল্টো দিকে দৌড়াতে থাকে। হায়রারা তিনজন ছানাদের ছেড়ে তার পেছনে ছোটে। অনেকক্ষণ ধাওয়া খেয়ে মা হাঁস একটা সরু গর্তে ঢুকে পড়ে, যেখানে হায়রাদের মুখ ঢোকে না। উফ, ফসকে গেল। বেটা হাঁস, আজ গর্তে ঢুকেছিস, কাল তো বেরোবি, তখন দেখাবো কত ধানে কত চাল। ততক্ষণে ছানারা নিরাপদে গুহায় ফিরে গেছে। মা হাঁসও পরে গুহায় ফিরে বাচ্চাদের বুকে জড়িয়ে ধরে।
এই ঘটনার পরে জঙ্গলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বনের রাজা সিংহ প্রাচীন বটগাছের নিচে জরুরি সভা ডাকেন। শোনো সবাই, এই 3 হায়রা আমাদের জঙ্গলে শান্তি শৃঙ্খলা নষ্ট করছে। প্রতিদিন কেউ না কেউ নিখোঁজ হচ্ছে, আমাদের কিছু একটা করতেই হবে। মহারাজ, আমি যদি ওদের ওপর পা তুলে দিই ওরা তো শেষ, কিন্তু ওরা 3 জন একসাথে আক্রমণ করে, খুব দ্রুত ছোটে, আমি ওদের নাগাল পাই না। সবাই বিভিন্ন পরিকল্পনা দিচ্ছিল, কিন্তু কেউই 3 হায়রার সামনে দাঁড়িয়ে লড়াই করার সাহস পাচ্ছিল না। তাদের গায়ের জোর আর একতার সামনে সবাই অসহায়। অবশেষে গাছের ডাল থেকে কাক বলে উঠল, কা কা মহারাজ, জঙ্গলের প্রান্তে একটা গভীর পরিত্যক্ত কুয়া আছে। কেউ একবার ওখানে পড়লে ওখান থেকে বেঁচে ফিরে একেবারেই অসম্ভব। যদি ওই হায়রাদের ফুসলে ওখানে নিয়ে ফেলা যায় তাহলে ওদের ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। আমরা কুয়ার মুখ ডালপালা আর লতা দিয়ে ঢেকে দিতে পারি, যাতে বোঝা না যায় যে ওখানে কুয়ো আছে। আর তারা যদি একবার কোনোভাবে কুয়ায় পড়ে যায়, ওঠার কোনো উপায় থাকবে না। ওই কুয়া এতটাই গভীর যে একবার পড়লেই শেষ। বুদ্ধিটা কিন্তু মন্দ নয়, কিন্তু ওদের কুয়োর ওখানে টেনে নিয়ে যাবে কে? আর ওরা কি এমনি এমনি আমাদের পাতা ফাঁদে পা দেবে? সবাই মিলে গোপনে প্রস্তুতি নিল। কিন্তু প্রশ্ন ছিল, হায়রাদের গুহা থেকে এত দূর নিয়ে আসবে কে? মা হাঁস সবার সামনে এগিয়ে এলো। মহারাজ, আমি টোপ হব। আমি ওদের গুহা থেকে কুয়া পর্যন্ত ছুটিয়ে নিয়ে আসব। এটা খুবই বিপজ্জনক মাহাস, ওরা এবার তোমাকে পেলে তোমাকে আর ছাড়বে না। শক্তির চেয়ে বুদ্ধি বড় মহারাজ। আজ আমি ভয় পেয়ে পিছালে কাল আমার বাচ্চাদের কেউ বাঁচাতে পারবে না। পরদিন সকালে মা হাঁস 3 হায়রার গুহার সামনে গিয়ে জোরে জোরে ডাকতে লাগলো, ওরে কাপুরুষ হায়রার দল, আয় আমাকে ধরে দেখা। আজ আর গর্তে লুকাতে দেব না, চলো একে ধরে আজ মজা করে খাবো। 3 হায়রা মা হাঁসকে ধাওয়া করে জঙ্গল, ঝর্ণা, নদীর ধার পেরিয়ে ছুটতে থাকে। আকাশ থেকে কাক পথ দেখে সংকেত দিচ্ছিল। কা কা মহাস, আরো জোরে, আরো জোরে, ওরা তোমার কাছে চলে এসেছে। কুয়ার কাছে পৌঁছে একটা হায়রার হঠাৎ সন্দেহ হয়। আরে থামো তোমরা, আমার সন্দেহ হচ্ছে হাঁসটা ইচ্ছে করে আমাদের এদিকে এনেছে কেন? কিসের সন্দেহ? হাঁসটা তো ক্লান্ত হয়ে পড়েছে, ধরো ওকে। মা হাঁস কুয়ার ঢাকা মুখের উপর দাঁড়িয়ে আহত হওয়ার ভান করলো। ওরে বাবা, আমার পা বুঝি ভেঙে গেল, আর দৌড়াতে পারছি না। এবার কোথায় যাবি? চলো একসাথে ঝাঁপিয়ে পড়ি। 3 হায়রা একসাথে ঝাঁপিয়ে পড়লো, আর শেষ মুহূর্তে মা হাঁস উড়ে সরে গেল। তারা সোজা কুয়ার ঢাকনা ভেঙে গভীর কুয়ায় পড়ে গেল। কা কা হাতি ভাই, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। হাতি আগে থেকেই অপেক্ষায় ছিল। সে দৌড়ে এসে বিশাল পাথর গড়িয়ে কুয়ার মুখ বন্ধ করে দিল। জঙ্গলে আনন্দের বন্যা বয়ে গেল। বহু বছরের ভয়ের অবসান হলো। কিন্তু এই আনন্দ বেশি দিন টিকলো না। সেই রাত থেকে নতুন রহস্য শুরু হলো। প্রতি রাতে একটি করে প্রাণী নিখোঁজ হতে লাগলো, আর সকালে পাওয়া যেত বিশাল থাবার দাগ। 3 হায়রার চেয়েও বড়। জঙ্গলে আবার আতঙ্ক ফিরে এলো।
তিন হায়রা তো মারা গেছে, আমরা তো নিজের চোখে দেখেছি। তাহলে এই শিকার কে করছে? মহারাজ, হয়তো কুয়ো থেকে ওদের আত্মা বেরিয়েছে আর ভূত হয়ে ফিরে এসেছে। রাতেই পাহারায় বসানো হলো পেঁচাকে। গভীর রাতে পেঁচা দেখলো পুরানো গুহা থেকে এক বিশাল ভয়ঙ্কর প্রাণী বেরিয়ে আসছে। হায়রার মতো দেখতে, কিন্তু আকারে অনেক বড়। মূর্খ প্রাণীরা ভেবেছিল আমার সেবকদের মেরে শান্তিতে থাকবে। এখন আমি নিজে এসেছি তোদের শিকার করতে। হায়রা ভূতটি একটি ঘুমন্ত হরিণ শিকার করে গুহায় ফিরে গেল। পরদিন পেঁচা সব ঘটনা সিংহকে জানালো। জঙ্গলের প্রাণীরা ভয়ে স্তব্ধ হয়ে গেল। অবশেষে বৃদ্ধ শকুন তান্ত্রিককে ডেকে আনা হলো। শোনো সিংহ মহারাজ, ওই গুহায় বহু বছর ধরে এক ভয়ঙ্কর হায়রা ভূত বাস করছে। ওই তিন হায়রা ছিল তার অনুগত সেবক, আর তারা তাদের শিকারের একটা বড় অংশ ওই হায়রা ভূতকে দিত। আর এখন সেই সেবকরা মারা যাওয়ায় তার খাওয়াও বন্ধ হয়ে গিয়েছে, তাই সে এখন নিজেই শিকারে বের হয়েছে। তাহলে একে কিভাবে হারানো যাবে? রাতের অন্ধকারে ও অজেয়, কিন্তু দিনের আলোয় ওর কালো শক্তি কমে যায়, তাই ও দিনে গুহা থেকে বের হয় না। ওকে দিনের আলোতেই বাইরে আনতে হবে, তবেই ওকে বিনাশ করা যাবে। কিন্তু ও তো দিনে বের হবে না, তাহলে তাকে বাইরে কিভাবে আনবো? তখন কাক বলল, কা মহারাজ, আমি কালকে গ্রামের দিকে গিয়েছিলাম। তখন এক গ্রামের পূজারী গ্রামের লোকেদের বলছিল যে নাকি কয়েকদিনের মধ্যে সূর্যগ্রহণ। বাহ, এটাই আমাদের মোক্ষম সুযোগ। সূর্যগ্রহণের সময় দিনের বেলাতেই অন্ধকার নেমে আসবে। হায়রাভূত ভাববে রাত হয়ে গিয়েছে, তাই সে ভুল করে বের হবেই। তখন আমরা ওর গায়ে পবিত্র জল ছিটিয়ে ওর কালো শক্তি শেষ করে দেব। তবে এর জন্য একজন সাহসী টোপ দরকার। মাহাস আবার এগিয়ে এলো। তান্ত্রিক দাদু, আমি তৈরি। আমার বাচ্চাদের আর এই জঙ্গলের শান্তির জন্য আমি আবার টোপ হব। শোনো হাস, তুমি মরার ভান করে শুয়ে থাকবে। ঈগল, তুমি গাছের উপরে পবিত্র জল নিয়ে অপেক্ষা করবে। সূর্যগ্রহণের সেই দিন এলো। ধীরে ধীরে অন্ধকার হয়ে গেল। দিনের বেলাতে যেন গভীর রাত। গাছের নিচে মাহাস মরার ভান করে শুয়ে রইল। হে সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দাও, আমার বাচ্চাদের রক্ষা করো। ঠিক তখনই পুরনো গুহা থেকে সাদা হায়রা ভূত বেরিয়ে এলো। চারদিকে অন্ধকার দেখে সে ভাবলো রাত হয়ে গেছে। মাহাসের গন্ধ পেয়ে সে গাছের নিচে চলে এলো। এ তো না চাইতে জল, আজ তো দেখছি শিকার নিজেই চলে এসেছে আমার কাছে। হায়রা ভূতটি মাহাসকে ধরতে যাবে, তখন শকুন তান্ত্রিক সংকেত দিল। ঈগল, এখন পবিত্র জল ঢেলে দাও, এটাই মোক্ষম সময়। ঈগল মুহূর্তে পবিত্র জল হায়রা ভূতের গায়ে ঢেলে দিল। জল পড়তেই সে আর্তনাদ করে উঠল। আমার গা চলে গেল, তোরা আমার সাথে ছলনা করেছিস। গা থেকে কালো ধোঁয়া বেরোতে লাগলো। যন্ত্রণায় ছটফট করতে করতে সে মাসকে আক্রমণ করতে গেল। ঠিক তখনই সূর্যগ্রহণ শেষ হতে শুরু করলো। চাঁদের আড়াল থেকে সূর্যের প্রথম তীব্র কিরণ সোজা হায়রা ভূতের ওপর পড়লো। পবিত্র জল আর সূর্যের আলোর মিলিত প্রভাবে তার শরীর আগুনের মতো জ্বলতে শুরু করলো। সূর্যের আলো, আমি শেষ হয়ে যাচ্ছি। বিকট আর্তনাদ করে সাদা হায়রা ভূত সেখানেই পুড়ে ছাই হয়ে গেল। তার কালো শক্তি চিরতরে শেষ হলো। হ্যালো বন্ধুরা, আজকে আমাদের লাকি ড্রয়ে বিজয়ী নামগুলো হলো আরফান মণ্ডল, সুমায়া, রাজা,
সোহান, এসকে আব্দুর রহিম, শুভঙ্কর রয়, সূর্য, মানিক, মৌসুমী, সাথী রায়, মিম, তহিদুল। তোমরাও যদি তোমাদের নাম আমাদের ভিডিওতে দেখতে চাও তাহলে এখনই কমেন্ট করো। হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তারপর কমেন্টে নিজের সুন্দর নামটি লিখে দাও।